বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর গণিত বিষয়ক আমরা ত্রিকোণমিতির বেসিক অংশ নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এই বেসিক অংশ প্রয়োগ করে বোর্ডে আসা বিভিন্ন সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি কিনা সেটা একটু আমরা ইনশাল্লাহ দেখব। তো তোমরা এখানে নিশ্চয়ই অবহিত আছো যে আমরা পূর্বের ক্লাসে ক নম্বর অঙ্কটা আমরা সলভ করেছিলাম। এই যে ক নম্বরটা মনে পড়ে কি? হ্যাঁ। তা আজকে আমরা অন্তত আরেকটি অঙ্ক সলভ করা যায় কিনা একটু আমরা চেষ্টা করি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষায় আসে, এটা আমাদের সময়েও কিন্তু আমরা করেছি এই অঙ্কটা। তো এটা তোমাদের যেহেতু মূল পরীক্ষায় আসছে সেক্ষেত্রে তোমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা দেখি একটু যেটি কিভাবে আমরা সলভ করতে পারি। তো এখানে আমি আগে এখানে বুঝাইয়া দিচ্ছি, পরে আমি নিজে এটা করেও দিচ্ছি। সুতরাং আগে বুঝে নাও, পরে দরকার হলে আমি আবার হোয়াইট বোর্ডে করে দিচ্ছি। আগে এখানে থেকে বুঝাই নাও। এখানে দেখো তোমরা দেওয়া আছে যে প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√পি কিউ। যেখানে পির মান দেওয়া আছে কিন্তু এই যে tan থিটা প্লাস সাইন থিটা সমান পি, কিউ এর মান দেওয়া আছে, কিউ হলো কি মাইনাসটা tan থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ। তাহলে আমরা এখন কি করছি, এই যে রাইট হ্যান্ড সাইডটা লিখছি, এই যে দেখো 4√ কত পি কিউ, এটাই কিন্তু এখানে লেখা হচ্ছে। তো এখন তোমার কাছে মনে হতে পারে যে এই যে দেখো এখানে খ নম্বর পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে আমরা কি এই মানটা এখানে লিখতে পারি না? পির মানটা কত দেখো তো, প্লাস মান, কিউ এর মান কি প্লাস মান। আচ্ছা, এখন এখানে আমাদের একটি বেসিক তোমাদের শিখাতেই হবে, না শিখালে এটি তোমরা পারবা না। সেটি হলো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি এরকম লিখবো না তখন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস ab। আবার লিখতে পারি a প্লাস বি, সরি এটা মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস ab। এই সূত্র সবাই জানো তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমি বিয়োগ করব, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে কি প্লাস, তাই হবে না? এটা এটা কি কেটে যাবে, এটা এটা কেটে যাবে, আর এখানে কি লিখবো, a মাইনাস বি হোল, সরি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা এলে সূত্র মুখস্থ করছো, আসলে সূত্র মুখস্থ করা লাগবে না, এখান থেকে আমরা তৈরি করে নিতে পারবো। ইজিক্যাল টু, এই দুটো যোগ করলে কত হয়, 4ab না? দেখো তো ভালো করে। হ্যাঁ স্যার। এই থিমটাই ব্যবহার করা হয়েছে ওখানে। এই যে দেখো এই পাশে আমি আবারও তোমাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এখানে যেটা করা হয়েছে তোমরা লক্ষ্য করো, এই যে এখানে লেখা হয়েছে দেখো, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4pq, এটা সূত্র। তো সেই সূত্রটা কিন্তু এখানে লেখা হয়েছে, এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। দেখো এই লাইনটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এটা আবারও হোয়াইট বোর্ডে করে দিচ্ছি, এখানে শুধু আছে তাই দেখাই দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই।
এখন আমি যদি এটাকে রূপে যদি রুট নেই তাহলে কি স্কয়ার লেখা যায় না? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন একটু এই অংশটা হোয়াইট বোর্ডে একটু লিখি। তাহলে আমি হোয়াইট বোর্ডে আমাদের যথারীতি লেফট হ্যান্ড সাইড লিখলাম এই অঙ্কের। লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? আছে হলো তোমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আছে এখানে। এখন আমি পি স্কোয়ারের মান বসালাম। পি স্কোয়ারের মান কি? সাইন ট্যান থিটা, আর হলো প্রথমে মনে হয় আছে ট্যান থিটা। আমরা একটু মানটা আবার একটু দেখে আসি সবাই। ট্যান থিটা সাইন থিটা। হ্যাঁ, এই মানটা একটু তোমরা প্রয়োজনে একটু খাতায় ছোট করে লিখে রাখো তো। পির মান হলো ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর কিউ এর মান হলো ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এটা আমার একটু দরকার হবে। হ্যাঁ, এই মানটা একটু খাতায় লিখে রাখো খালি, জাস্ট আমি। লিখছি। আচ্ছা, তাহলে আমি আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি। দেখো তো আমাদের এখানে তাহলে মান আসছে কি? ট্যান থিটা প্লাস হলো কি সাইন থিটা। সাইন থিটা। সাইন থিটা এর উপরে কি হোল স্কোয়ার না? তাহলে এই যে পি স্কোয়ার হ্যাঁ যেহেতু মাইনাস হলো, মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা। হ্যাঁ, ট্যান থিটা মাইনাস সাইন তোমার থিটা। সাইন থিটা এর ওপর কি হোল স্কোয়ার। হ্যাঁ স্যার। এখন আমরা তাহলে এইটার পরিবর্তে একবারে লিখবো কি 4ab, ওই যে সূত্রটা 4ab। এ মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা ইন্টু হলো সাইন থিটা। তোমরা সবাই এই জায়গায় পর্যন্ত ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা? কে রূপা, শিমু, ওরা মনে হয় যুক্ত নাই নাকি? হ্যাঁ স্যার ও বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আনমিউট করে দাও। এখন আমি কি করব? আমাদের একটু প্রমাণের দিকে সবাই লক্ষ্য করো। প্রমাণে কিন্তু আছে রুট দেওয়া আছে, রুট পিকিউ লেখা আছে, তাই আছে না? তাহলে আমাদের 4 এর সাথে আবার রুট নিয়ে আসা লাগবে। তাহলে আমি যদি 4 এর সাথে রুট নিয়ে আসি, খুব ভালো করে খেয়াল করো, আমি সমান দিলাম আবার 4 দিলাম। তোমাদের কি মনে আছে যে আমি যদি এ সমান এরকম করে লিখতে পারি না, ওপরে রুট দিয়ে এ স্কোয়ার লিখতে পারি না? কারণ স্কোয়ার আর রুট কাটে তো আবার এই হবে। হ্যাঁ স্যার। লেখা যায়। তাহলে আমি এটার উপরেও কিন্তু রুট দিলাম এরকম দিয়ে। এই যে ট্যান না লিখে তখন কি লিখতে হবে? কত? ট্যান স্কোয়ার না? ট্যান স্কোয়ার থিটা। সাইনের জায়গা কি লিখতে হবে বলো? সাইন সাইন স্কোয়ার থিটা। সবাই আমার এই লাইনটার প্রতি অ্যান্সার দাও। এটা কি সবাই বুঝতে পেরেছো? ইউসুফ, সিরাজুল? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। রূপা, শিমু, রাবিয়া, মরিয়ম, সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। এখন আমি পরের লাইনে দেখবো। শোনো, তোমরা কিন্তু এর আগে যে অঙ্ক যাই কিছু করছো বা শিখছো, আমি কিন্তু একটা কমন অভিযোগ থেকে মুক্তি পেতে চাই, যেটা হলো স্যার অঙ্ক করা হচ্ছে কিন্তু বোঝা যায় না। আমি অঙ্ক কম করাবো, অর্থাৎ অন্য ধর হয়তো 10টা করাচ্ছে, আমি 5টা করাবো, 5টার জায়গায় 2টা করাবো, কিন্তু একেবারে বাসা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক প্লাস বুঝিয়ে বুঝিয়ে দেওয়া অঙ্ক, যাতে করে আমি তোমাকে একটা অঙ্ক শেখালে তুমি যেন 5টা অঙ্ক পারো। সে কারণের জন্য কিন্তু আমি তাড়াহুড়া করতেছি না।
এবং তোমরাও যেন কোনোভাবেই মিসগাইডেড না হও। বুঝতে না পারলে আমাকে অবশ্যই সেখানে প্রশ্ন করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার প্রমাণের আকৃতিতে নিয়ে আসতে হবে মূল বিষয়টা। আমি এখন এই যে আজকে যে সূত্রটা শিখেছি সেই সূত্রের একটু প্রয়োগটা করব। tan স্কয়ার থিটা এখানে থাক। আমি এখানে তো এই sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি না? হ্যাঁ, এটা লিখতে পারি। আমি এটা লিখলাম। এরপর আমরা আরো কি কি করতে পারি দেখো। 4 উপরে রুট ওভার দিয়ে এই যে tan স্কয়ার, এটা দ্বারা আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে হবে কি tan স্কয়ার থিটা মাইনাস হলো tan স্কয়ার থিটা ইন্টু কি হবে বলো? হ্যাঁ, cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা। এখন আমরা কি কি করতে পারি? 4 ইন্টু রুট ওভার, এখানে tan স্কয়ার থিটা ঠিকই থাকলো, বাট এই ট্যানটাকে ভাঙে দিতে পারি। আমি কি করতে পারি কত? সাইন স্কয়ার থিটা ভাগ কি cos স্কয়ার থিটা। ট্যান সমান তাই লেখা যায় না? গুণন হলো cos স্কয়ার থিটা। একটু মনে করে দেখো, ট্যান সমান কি সাইন ভাগ cos, শিখাইনি আমি? হ্যাঁ স্যার। এই যে এটা, এই যে ট্যান থিটা সমান sin থিটা বাই cos। হ্যাঁ, সাইন থিটা ভাগ হলো cos থিটা। যেহেতু আমরা এটা লিখতে পারি, সুতরাং আমাদের এটা লেখা সম্ভব। তাহলে এই cos কি কেটে যাবে না? আমরা কিন্তু এটা ঘ্যাস ঘ্যাস করে কেটে দিতে পারি, ঠিক তো? তো তোমরা একটু শেষ লাইনটা মনে রাখো, আমি শেষ লাইন আবার ওই পাশে নিয়ে যাচ্ছি। এটা হলো আমরা যথারীতি লেফট হ্যান্ড সাইডে যেটা শিখতেছিলাম, কি ছিল? 4 ছিল রুট ওভার, এখানে tan স্কয়ারটা ঠিকই আছে, tan স্কয়ার থিটা, আর ওখানে কাটাকাটি করে কি আছে দেখো তো। আমি আবার এখানে পেস্টে নিয়ে যাচ্ছি, সাইন স্কয়ার থিটা আছে না? সবাই দেখতেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাইন স্কয়ার থিটা, তাহলে মাইনাস হলো সাইন স্কয়ার থিটা। আচ্ছা, ঠিক আছে, সাইন স্কয়ার থিটা। এখন দেখো তো, a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র না এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র। তাহলে এখন বলো এটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে কি? tan থিটা প্লাস কি সাইন থিটা, সাইন থিটা। আর ইন্টু কি tan থিটা মাইনাস sin থিটা। হ্যাঁ, মাইনাস সাইন থিটা, মাইনাস হলো সাইন থিটা। এ পর্যন্ত কারো কাছে কঠিন লাগছে বলো? না স্যার। ইউসুফ, রিয়াজুল, রূপা, শিমু, কোনো কাছে কঠিন লাগছে? কোনো এলোমেলো লাগছে যে স্যার এই জায়গা বুঝিনি বা এই জায়গা কঠিন? আচ্ছা, ফাইন। এখন আমরা মানটা বসাবো। সবাই আপনার মান তো মনে রাখছি নাকি? 4 রুট ওভার
একটু ভালো করে দেখো তো, এখানে এটার মান কি পি না? পি। আমি একটু মানটা ভিন্ন ভাবে লিখি, এইটার মান হলো শুধু পি না? দেখো তো তোমাদের, আমি মূল অঙ্কে আবার তোমাদের দেখাই। এই যে মূল অঙ্কের এখানে দেখো, দেখো তো লেখা আছে না, সাইন থিটা প্লাস ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান পি, ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ, লেখা আছে কি? হ্যাঁ, ওই মানটা আমি আবার নিয়ে আসলাম। এটা হলো পি আর এটা হলো কি কিউ, এটা হলো কিউ সমান কি রাইট হ্যান্ড সাইড হয়েছে, দেখো তো রাইট হ্যান্ড সাইড, তারপরে প্রুফ। আবার দেন অ্যান্সার লিখে দিও না। আচ্ছা, তাহলে আমি তোমাদের সামনে ওই এই পেজটা ধরতেছি, যাদের সম্ভব তারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। এটা এই যে, হ্যাঁ এই যে এই অংশটা স্ক্রিনশট দাও, আর আগের অংশটা আমি দিচ্ছি পরে। খাতায় তুলছি স্যার। তুলছো? আচ্ছা, এটাও স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও যদি স্ক্রিনশট দেওয়া সম্ভব হয়। তাহলে আমাদের দেখো 2019 সালের কিন্তু একটা তোমাদের আশা প্রশ্ন সলভ হলো। আমরা যদিও একটা প্রশ্ন আছে, ওটা আমরা নেক্সট দিনে করবো ইনশাআল্লাহ। স্যার একটু ওই পেজে যান তো। আচ্ছা যাচ্ছি, এই পেজে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে স্যার। আচ্ছা ফাইন। তোমার অঙ্কটা বাসায় একটু প্র্যাকটিস করো, হ্যাঁ এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে। আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা তাহলে এই অংশটি এখানে ক্লোজ করছি।